খেয়াল, কেন সুন্নিরা নবী নবী করে করতে হবে? 30 পারা। এখানে হাফেজ সাহেব কেউ আসো স্টেজে, আসো এদিকে। আমি আয়াত যেটা পড়ব, আবাসাওয়াতুল্লাহ বাইর হইছে নি? দেখুন এখানে আছেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, আছে না? কোরআন শরীফ এই মাদ্রাসার আমার কোরআন না তাইলে আমি চিহ্ন দিতাম। যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার জন্য একটা দোয়া আছে, আল্লাহ যেন অহংকার থেকে আমারে বাঁচায়। দেখুন কারবারটা কি, আমি আয়াত যেটা পড়ব আমি একবার উল্টা নিতেই আয়াত আমার আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। মারহাবা কি একটু জোরে বলা যায় না? মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, আসে কি কও আমি শুধু বের করে দেই, মারহাবা কয় না। আমরা নবী নবী এই জন্যই করি। দেখেন বাস্তবে দেখেন, বাবা হাফেজ সাহেবরে দেখাইলাম যে আয়াতরা নবী বলতেছেন আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাঁড়ায় থাকবো তোদের জন্য। আর এই সূরা আবাসা ওয়া তাওয়াল্লাহ আমি যেটা প্রথম খুললাম এইটাই আল্লাহ বের করে দিলেন। আল্লাহ বুঝাইলেন যে এই আয়াত পড়া দরকার, কিছু ভেজাইলে মানুষ আসে। আমার আল্লাহ কয় ইয়াউমা মানে হাসরের দিন, ফিদ্রু মানে পলাইব। কে কয়? কোরআনের কথা কার? কথা কয় না কার? আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। আমার আল্লাহ কয় পরের শব্দে ওয়া উম্মিহি, শুধু তোমার ভাই না তোমার মাও পলাইব। শুধু তোমার মা না, ওয়া আবিহি তোমার জন্মদাতা বাবাও পলাইব। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়া সাহিবাতিহি, যেই বেডি তুমি মাহফিলে আসতে বাজারে গেলে বারবার তোমারে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কই, ওই বেডির ব্যাপারও কোরআনে বললেন ও সহিবাতিহি তোমার বউ পলাইব। শুধু তাই নয়, পরের শব্দে আল্লাহ বললেন বাজার তোমার সন্তানের কথা চিন্তা করে পকেটে টাকা নাই, কারো কাছ থেকে 2টা টাকা নিয়ে 5টা টাকা নিয়ে একটু বুট কিনে নিয়ে যাও, কিছু চকলেট কিনে নিয়ে যাও, বাদাম কিনে নিয়ে যাও, কটকটি কিনে নিয়ে যাও। আমি আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কে তোমার আপন হবে হাসরে, কে তোমার পর হবে। আমি আল্লাহ নিজে চিনিয়ে দিলাম। মা তোমার কাছে আসবে না, তোমার বাবা তোমার কাছে আসবে না, তোমার ভাই তোমার কাছে আসবে না, তো বউ পালায়া যাইব তোমার কাছে আসবে না। যেই বাচ্চাদের জন্য এত কষ্ট করো ওই বাচ্চারাও তোমার কাছে আসবে না। কিন্তু নবী বলতেছেন সুম্মা কুমু আইয়ামিনিল আরশি, রাওয়াহু তিরমিজি, আমি নবী তোদেরকে ছাড়া জান্নাতে যাব না। সেই নবীর আগমনের দিনটা কি খুশির দিন না? খুশির আরবি হলো ঈদ। যিনি আমাদেরকে ছাড়া যাবেন না, আল্লাহর আরশের ডাইন পাশে আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় থাকবো। আল্লাহ বলবেন বন্ধু মাকাম মাহমুদা, এই চেয়ারটা তো আপনার জন্য, বসেন। আমার নবী বলবেন আমি বসবো না। আল্লাহ বলবেন বসবেন না কেন? আমি যদি বসি আর আপনার জাহান্নামের ফেরেশতারা যদি রাস্তা চেঞ্জ করে আমার উম্মতদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, যদি আমার উম্মতদেরকে আমি দাঁড়িয়েই থাকবো, যদি আমার উম্মতদেরকে রাস্তা চেঞ্জ করে যদি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, এই জন্য আমি বসবো না। ইয়া রাব্বাল আলামিন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালা আও গায়রা যালিক, এই সম্মান শুধু তোমাদের নবীরই হবে, অন্য করে নবী রাসূলের এই সম্মান হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
সেই নবী রহমাতুল লিল আলামিন বলে, রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল এই আয়াত নাজিল করায় আমি খুশি না। আল্লাহ আয়াত নাজিল করতেছে, নবী কয় আমি কি আমি খুশি না। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় দিয়ে যাও, যে কি কমু, আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে এইটারে কোরআন থেকে আর বাদ দেওয়া হবে না। এইটা কোরআন খতম করতে হইলে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিকুম বিহিল্লাহ, এই আয়াতটাও পড়া লাগবে খতম যদি করতে হয়। কিন্তু এটা পড়লে সওয়াব পাইব, এই আয়াতটা পড়লে সওয়াব পাইব। একটা অক্ষরে 10 নাকি অন্যগুলাও পাইবে, এইটাও পাইব। কিন্তু নবী যেহেতু খুশি না, আয়াতটা কোরআনে থাকবো, কিন্তু হাবিবের কারণে, হাবিবের উম্মতের কারণে আয়াতের আইনটা আমি বাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আপনি কি মনে করতেছেন কোন নবীর উম্মত, আপনি কোন নবীর মিলাদুন নবী করতেছেন? যে হাবিবের কারণে কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ। মারহাবা। বুখারীতে নবী বলে দেন, বন্ধু আপনি বলে দেন কি কইতাম, মা ওয়াসওয়াসা, ভিতরে যদি তার অন্তরে কোনো ওয়াসওয়াসা আসে, ওইটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই গুনাহটা লেখা আর সুবহানাল্লাহ কইবেন না। আমার হাবিব কেমন হাবিব, কেমন নবী আমার আব্বা জান্নারে, আমার ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের আম্মা জান, তার বিরুদ্ধে চিতলিয়ার মানুষ বিচার দিচ্ছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, আপনার মৃত ছেলের বউ এই তো পারফিউম মাখে। পারফিউম বোঝেন? ওই যে সেন্ট আর কি, সুগন্ধি মাখে। দাদা আব্দুল মুত্তালিব কয়, আমেনা, আমেনা রে, আমার বংশের বড় ইজ্জত রে মা। আব্বা কি হয়েছে? আমার ছেলের দ্বারা কোনোদিন আমার বেইজ্জতি হয় নাই। আমার বড় ছেলে বলো, ছোট ছেলে বলো, আমার বেইজ্জতি হয় নাই, আমার বংশের ইজ্জত যায় নাই, কিন্তু তোমার জন্য আমার ইজ্জত যাচ্ছে। কয় কেন গো বাপ? কয় তুমি নাকি আমার ছেলের স্ত্রী হয়ে সিথিলিয়ার রাস্তা দিয়া যাওয়ার সময় তুমি নাকি পারফিউম ব্যবহার করো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, চক্ষু মোবারকের পানি মোবারকগুলি ছেড়ে দিয়ে কাঁদছেন, আব্বু আমারে কে পারফিউম কিনে দিবে, আমারে কে সেন্ট কিনে দিবে, কে আমাকে আতর কিনে দিবে? আমাকে আতর কিনে দেওয়ার মতো কেউ নাই, তবে কে কি বলেছে আমি জানি না। আপনি যদি বেয়াদবি মনে না করেন, কি করতে চাও? আমি করতে চাই। আপনি যদি বেয়াদবি মনে না করেন তাইলে আমি একটু থুথু মোবারক জমিনে ফালাবো। আব্বু খোদার কসম করে বলি রে, আমি যখন জমিনের মধ্যে থুথু মোবারক মারি, থুথু মোবারক মারার পরে আমি নিজে ঘেরান সুইকা দেখি, আমার পারফিউম বলো, আতর বলো, সেন্ট বলো, আমার এই থুথু মোবারকের মধ্যে যেই ঘেরান লাগে, ওই ঘেরান পৃথিবীর কোনো ঘেরানের মধ্যে নাই। দাদা আব্দুল মুত্তালিব কয় আসলে কি? আব্বা এইটাই আসল। কয় থুথু মোবারক মারো তো। মেরেছে, অনেকগুলা বাড়িতে এই ঘেরান চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব কয় ব্যাপারটা কি? আমিনা মা কয় ব্যাপার আরো পরে বলেন। বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে, টয়লেটে গেলে, হাম্মামে গেলে কিছু না কিছু গন্ধ লাগে, লাগে না? কিন্তু আব্বু আমি যখন হাম্মামে যাই, আমি যখন ওয়াশরুমে যাই,
দুর্গন্ধ তো দূরের কথা, থুথু মোবারক জমিনে মারলে যে ঘেরানটা লাগে, আমি বাথরুমে গেলে ওই ঘেরানটা বাথরুমেও পাই। দাদা আব্দুল মুত্তালিব গণকের কাছে গেছে। গণক বুঝেন না? ওই যে তারা গণ্যা বেশে কথা কয়, যে চুরি করছে হইলে কাললে নাম কয়, জানলো আর কথা কয় না। এই গণকের কাছে গেছে। আগের দিন এটা ছিল, তাই আসল আগে আসল গণক ছিল, এখন তো সেইটা নাই। তাও নবীজি নিষেধ করেছেন যে গণকের কাছে যাইও না। তাই জ্যোতিষীর কাছে যায় বলতেছেন, আচ্ছা আমার পুত্রবধূ, আমার ছেলেটা তো নাই, আমার পুত্রবধূটা সে জমিনের ছ্যাপ মারলে ছ্যাপের থেকে অনেক চমৎকার ঘেরান আসে। আমার পুত্রবধূটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আব্দুল্লাহ তো নাই, তার শরীর মোবারকে ঘাম মোবারক আসলে ঘামের থেকে মেশকু আম্বরের ঘেরান আসে। সুবহানাল্লাহ কয় না? আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি সকল সাহাবী, শেখ নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। মাশাআল্লাহ কয় না? দেখছ কেন নবীর আগমনের দিনটার ঈদ বলবেন? আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ জোরে কয় না? ইয়া রাসূলুল্লাহ জোরে কয় না? ওয়াজ করি আমি হয়রান হয়ে যান, আপনারা কই যাইতাম। সুবহানাল্লাহ কইেন না আপনারা? না আপনারা আমি ওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ কোন, আপনারা একটু রেস্ট করেন। এত সুবহানাল্লাহ কওয়া যায়? আল্লাহ গো খাইছে রে। হায় হায়, চোখ দিয়েছেন দেখিবারে। এবার 12 রবিউল আউয়ালের সম্মানে 12টা গজল আমি লিখেছি। মিলাদুন নবীর মাসে কখনো 12টা গজল লিখি নাই, একটা অথবা 2টা লিখেছি। এইবার 12টাই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটার মধ্যে একটা, এটা একটা। চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে, আরে কান দিয়েছেন শুনিবারে। আল্লাহ কান দিয়েছেন শুনিবারে। আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নাই রে বেশি ডাকো জোরে। আল্লাহ 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 হো সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ জোরে সময় নাই রে। ও সাত্তারো গাফারো তুমি, গুনাহ গোপনকারী তুমি, আরে গাফার নামে ক্ষমা করো আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে। ও সবাই আল্লাহ 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 হো সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে। ওই নবীজি যার জন্য কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ হয়েছে, আরে উম্মতের জন্য তো হইছে বেড়া। কি নামাজে দাঁড়াইছেন 4 রাকাত যোহর, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি, কিন্তু পাগলায় ভুলে কইলেছে সলাতিল আসরে। বেশ লাগছে না মোটামুটি? হ্যাঁ করল্লারে যদি আলু কয় তার বেশ লাগবো না? দোকানদারের লাগে কিলাকিলি লাগবো না? এই বেটা তুই করল্লারে আলু কস কি গো ভাই?
কাঁঠালের কি পেঁপে কওয়া যাইব? কাঁঠালের পেঁপে কওয়া যাইব? তোমার দেশে কি পেঁপে কি কয়? পেঁপেই বলে। কোন দেশে কম ফা কয়, কোন দেশে কয় ফল, কয় ফল। দেখছ, তুমি জানো না? আব্বা যেটা কাইলে ঠিক আছে, সিলেটে কয় ফল। কাঁঠালের কয় ফল বলা যাবে না, কয় ফলের কাঁঠাল বলা যাবে না। জিলাফিরে চমচম বলা যাবে না, চমচম রে জিলাফি বলা যাবে না। তারপরেও কিছু পোলাফানের জ্বরের মাত্রা যদি বেশি হয়ে যায়, ভাইদের আসলে ব্রেনে সমস্যা হয়ে গেছে। আল্লাহ ফি কুলুবিহিম মারাদ, মারিদ মানে অসুস্থ। আমার আল্লাহকে এক অন্তরটা অসুস্থ হয়ে গেছে। আরে অন্তর অসুস্থ হলে তো ফালতু কথা আসতেই পারে। জ্বর হয়েছে, চিতলিয়া ওষুধের দোকান আছে, চিতলিয়া আছে, ওষুধের দোকান আছে চিতলিয়া। বলার জ্বর হয়েছে, তে বাপে যায় ডাক্তার সাহেব আমার ছেলের জ্বর, মানে বুঝে ভাই গো মিলাদুন্নবী কইতে মনে চায় না, কি লেগে হেলে কই। তে পোলার জ্বর হয়েছে 103, আল্লাহ দিলে দিচ্ছে, আল্লাহ দিলে প্যারাসিটামল দেওয়ার পরে বাসায় না খাওয়াইছে, জ্বর কমে নাই। এখন এটা হারে চাই রয়েছে 100, হারে চাই বাড়ছে না কমছে গো। ডাক্তার সাহেব আমার ছেলের অবস্থা ভালো না, ঔষধে কাজ হয় নাই, হয় নাই। তাহলে ইয়ে করেন, নাপা ওয়ান আছে না একটা, কথা হয় না, নাপা ওয়ান, নাপা ওয়ানটা খাওয়ান। খাওয়াইছে, আল্লাহ দিলে হারে পাস, আরো এক বাড়ছে। হনেন লাল আসছেন না, কথা হই না লাল, ঔষধ চেঞ্জ। ডাক্তার সাহেব আমার ছেলে তো দেখা যায়, আমার ছেলের বড় শখ গরম জিলাফি খাওয়া। স্ত্রী কয় ছেলেটা বাঁচে না মরে জানি না, 6.5 জ্বর হয়ে গেল, আমার ছেলেটা জিলাফি বড় পছন্দ। সিতলিয়া বাজার থেকে জিলাফি নিয়ে আসেন, গরম জিলাফি। জিলাফি আনছে, তখন পোলায় জিলাফিরে সমসম কয়। জিলাফিরে কি কয়? ডাক্তারের ফোন দিছে, স্ত্রীর দরজার ভিতরে যে কান্দে। ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। ছেলে আগে তো জিলাফিরে জিলাফি কইতো, সমসরে সমসম কইতো। ডাক্তার আজকে দিয়ে আমার ছেলেটা জিলাফিরে চমচম কয়। জ্বরটা মাপে আমারে কন্ত, জ্বর মাপছে, কয় কি খবর? কয় 108। কয় তাইলে জ্বরের কারণেই, জ্বর কি শরীরের তাপটা বাড়ে, এটার তো জ্বর কয়। কয় শরীরের তাপমাত্রা বাড়তি, এই জন্য সে জিলাফিরে সমসম দেখে, সমসমের জিলাফি থেকে কাঁঠালের আম দেখে। সামান্য শরীর যদি বেশি গরম হয়, যদি আমের কাঁঠাল কয়, কাঁঠালের আম কয়, তাহলে আল্লাহ 1 পারার 2 পৃষ্ঠায় বলতেছেন এদের অন্তর অসুস্থ। হায় হায়, জ্বর না, শরীর গরম না, আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অসুস্থতা আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। শরীর গরম হইলে যদি পেঁপের আম কয়, কয়েল ফলের যদি আম কয়, তাহলে অন্তর যদি অসুস্থ হয়, এরা মিলাদুন্নবী চিনবো? কথা কয় না চিনবো নিও। আল্লাহ বলতেছেন এদের অন্তরে অসুখ হইছে। ডাক্তার ওষুধ চেঞ্জ করলো, এক সাহাবী গেছে পাতলা পায়খানা। নবীজি আমার পাতলা পায়খানা কান মধুর শরবত খাও। কিসের শরবত? হ্যাঁ, এখন সাহাবী জানে মধুর শরবত খেলে পায়খানা আরো বাড়বো। কথা কয় না, কিন্তু নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার 11-21 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, নবীও সত্য কইছে। সুবহানাল্লাহ। সাহাবী কয় নবীর কথাই তো আল্লাহর কথা। বাসায় যে মধুর শরবত খাইছে, আগে হইছে 4 বার, এখন 6 বার হয়। আগে কয়বার হয়েছিল? মধুর শরবত খাওয়ার পরে কয়বার?
নবীর কাছে যায়, নবী গো বাড়ছে, আপনি কইছেন মধুর শরবত খাইতে, খাইছি এখন, আগে হয়তো 4 বার, এখন হয় 6 বার। নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। আর আমাকে প্রথমে নাপা, এরপরে প্যারাসিটামল, এরপরে নাপা, আরেকটা আছে কি এসপেলাস। মারহাবা খান, ঔষধ চেঞ্জ। নবীজি বলতেছেন আবারও মধুর শরবত খাও। এই জন্য আমি রমজান মাসে মদিনা শরীফের রওজা মুবারকের সামনে বসে বসে 17ই রমজান বদর দিবসের দিন আমার ছেলে গোলাম মোহাম্মদের সাথে ছিল। আমি একটা গজল লিখলাম, সবার কইতে হইব, না কইলে একবারে আল্লাহ জবান বন্ধ করে দিব। কইতে হইব সবার, নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের, যা ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন তো? দেখা যায় পুরাটা কমন 2-1 কলি কই। জাবালে হেরা, শীতলিয়া নাম হইল কি লিগা? নাম হওয়ার একটা কারণ আছে না? আছে না একটা কারণ? সিলহট, এই যে জালালাবাদ কয় কি লিগা? বাবা শাহজালালের কারণে। ঠিক নিও কথা কয় না কা। আমার এই শর্ষিনা দরবার আছে ইয়েতে বরিশাল, এটার নেসারাবাদ। আসলে থানার নাম কিন্তু নেসারাবাদ ছিল না, কিন্তু আবু জাফর সালেহ রহমতুল্লাহ আব্বা জানের নাম ছিল নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। একজন ব্যক্তির কারণে থানার নাম চেঞ্জ হয়ে গেল, থানার নাম নেসারাবাদ। আপনাদের সিলেটের অপর নাম হলো জালালাবাদ। কথা কয় না কা? বাবা শাহজালালের নামে নাম কি জানো কথাটা বলতেছিলাম, জাবালে হেরা, পাহাড়। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। কিন্তু নবীজি যখন এই পাহাড়ে গেলেন, কোরআন নাজিলের পাহাড়, যেখানে 5টা আয়াত প্রথম নাজিল হলো, মক্কা শরীফের মুফতিরা ফতুয়া দিলেন, এখন আর জাবালে হেরা বলা ঠিক হবে না। নবী যেহেতু গেছে নূরের নবী, এখন এটা নূরের পাহাড় বলতে হবে। এই জন্য মক্কা শরীফে গেলেই দেখবেন আপনারা ডাকবেন জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। এই কথা চিন্তা করে গত রমজান, এই যে রমজান গেল, রমজানের 17ই রমজান বদর দিবসের দিনে, আমি ইসলামের প্রথম যুদ্ধ যেদিন হলো ওই দিনের নিয়ে আমি একটা গজল লিখেছি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। মারহাবা জোরে কয় না? ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। এই বদর দিবসের দিন, এই রমজানে 17ই রমজান প্রথম ইসলামের যুদ্ধ, আমি বসা রওজা মোবারকের সামনে, সবুজ গম্বুজ মোবারকের কিনারে, আমার ছোট্ট ছেলেটাও ছিল। হঠাৎ করে সম্রাট শাহজাহান আর তার ছেলে বাদশাহ আলমগীরের কথা আমার মনে হলো। হওয়ার পরে আমি আল্লাহকে বললাম, ওনাদের ইশক মহব্বতের কথা আমার মনে আছে, অধিকার গেলাম না। আল্লাহকে বললাম, আমি আল্লাহ এই সমস্ত মহব্বত নিয়ে একটা গজল লিখতে চাই, তুমি একটু দয়া করো। পরে আমি লিখলাম, কি লিখলাম? জাবালে হেরা, জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা জোরে কওয়া লাগবে, জোরে একবার ইয়া রাসূলুল্লাহ বলা লাগবে। জাবালে হেরা, হে জাবালে হেরা, তোমার নাম কবে জাবালে নূর হলো? হে হেরা পাহাড়, তোমার নাম কবে নূরের পাহাড় হলো? যদি পাহাড় কথা বলতো আমাদেরকে বলে দিত যে নূরের নবী যেই দিন আমার ঘরে আসছে, আমার এই পাহাড়ে আসছে, ওই দিন থেকে আমার নাম পাল্টায়া সবাই জাবালে নূর বলে। এই জন্য আমি লিখেছি জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী।
চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলো, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি মা খাদিজা নবী কি ছিল? আমরা 1400 বছর পরে নবীরে কি চিনলাম? মা খাদিজা কি কয় শোনেন, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। মারহাবা। আম্মা হ্যায় উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চাই নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি? হাত তুলে দেখা দেন আল্লাহর রাসূলের। মদিনায় যাইতে চান? আসলে যাইতে চান? গেলেই কাম হইব। নবীজি বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারকে আসলে আমার ওয়াজিব হয়ে যাবে তোদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। ওই নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আপনারা করে কি খুশি না বেজার? আসলে এটা জিজ্ঞাসাও লাগে না, কারণ খুশি দেখেই করছেন। যারা খুশি না হারা করে, যারা খুশি না হারা খালি বেদাত কয়। এই জন্য এইবার 28 কই যাও তোমরা? ডাব বেটা, আমি খাইলি কি খাইছি ভিতরে যেহেতু বাজানের রেজার করে খাইছি, তারপর আমি যাই না, তোরা চা খাইতে যাস গা, এই তো রাখ, শেষ করে দেবো। শেষ করার সময় হয়েছে, অসুবিধা নেই। তারপরও আমি লিখছি 28/8 গত মাসে 28/8/2025 আমি রওজা মোবারকের সামনে ছিলাম। আমি জিদ করছি এবার বেড়া, আল্লাহরে কইছি আপনি আমার হজে নিলেন না কা, আমি এবার বেশি যাব, বেশি যায় বেশি যাব। কোনোদিন 124 কোটির মসজিদ চাই নাই, এবার যায় কইছি আমারে 124 কোটি টাকার মসজিদ বানানোর পরে ওই মসজিদ আমি খুতবা দিমু, এরপরে আমারে কবরে নিবা, এর আগে নিবা না। হয়তো আমিন কোন নাইলে নাউজুবিল্লাহ কোন আমিন আমিন। পরে আমি লিখছি, দুঃখে লিখছি ওই দিন 28/8 এই গত মাসের 28 তারিখে, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন। তারা আল্লাহর হাবিব যেভাবে খাইছে এরা কি খায়? কথা কয় না কা, গলার এই ঠুটনি পর্যন্ত খায় আলা। আর নবীজি কইছে একবার খালি রাখবি, একবার পানি খাবি, আর একবার খাবি, কথা কয় না। নাইলে কি এত মোড়া হয়নি? কথা কয় না। খাইতে বেদাত শুইতে বেদাত, যেই ভাইরা বেশি বেশি বেদাত কয় জানতে হবে ঘরে কোন জায়গা কি ঠাকুর ঘরের মধ্যে কি নরম বিছানা ছাড়া শক্ত বিছানা আসেনি? নবীজি তো কোনোদিন নরম বিছানায় শোয় নাই, সব তো শক্ত বিছানা। এই জন্য আমি লিখছি মনের কষ্টে, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন, শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি রে মিলাদুন নবীতে আমরা কি করি? বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইটারে বেদাত। অথচ নবীজি যেইভাবে খাইছেন, এক হাঁটু ফালায়া এক হাঁটু দাঁড়ায়া, কথা কয় না কা, এইভাবে খাইছেন, পেট খালি রাখতে কইছেন, খালি মালি গোড়ার ডেম, খাল্লি বাল্লি, এই পর্যন্ত খায়, বেদাত কয় না। নরম বিছানায় শোয়, বেদাত, কথা কয় না কা। আপনার আমার কথা বোঝেন না? একটু মাহফিল আসে হ্যাঁ হ্যাঁ করণ লাগে, আইলে একটু কথা কওয়া লাগে তো পাগল। দরকার আমার তো চা খাইবেন, বলে হুজুর চা খাওয়া যায়, তাও হ্যাঁ হ্যাঁ কইেন একটু, এই তো শেষ করে দিতেছি। আচ্ছা, এই যে 336 জন বলিয়া কি জানি 360 আউলিয়া স্মৃতি কাফেলা, এই কাফেলাটা কইরা কি ভালো হইছে? আওয়াজ দিয়ে বেশি সুবিধা না, ভালো হইছে?
কেমন ভালো এই অলিয়া উলিয়াদের পাওয়ার কত জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইবাদতের ক্ষেত্রে, বান্দাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন সবচেয়ে যারা আমাকে বেশি ভয় করে তারা হলো উলামা। 22 পারা সম্ভবত 16 পৃষ্ঠা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের যারা ওলি হয়েছে, যাদের নাম এখানে দিয়েছে, এরা কিন্তু বাংলাদেশের 360 লাখ বাবা শাহজালালের একসাথের মানুষ। তাদের নামে 360 জনের কাফেলা। মানুষ কালেকশন করে টাকা, আমার মন চায় আমি এই সদস্য কালেকশন করি, এটা আমার মনে চাইতেছে। আপনারা কি কেউ আছেন যে হুজুর এই কাফেলার আমি একজন সদস্য হতে চাই, যে এই মাহফিলের 360 জন মিললেই তো মাহফিলটা করব, সংগঠনটা চালাইব, হুজুর আমি একজন সদস্য